तेरा प्यार मेरा भूल कोई हमसे ना हो जाए। रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो जाए। Why you always in the mood? Fuck around and मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो जाए। रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो जाए। why you always in the mood? Fuck around acting brand new. I ain't tryna tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. Everything was better with you. তো এ হলো আমাদের এই ড্রামার হিরো, নাম জিহান, যে কিনা এখন একটি বিয়েতে এসেছে। আর এখানে আমাদের হিরোইনও আছে, নাম আজিয়ং। আজকে ওর বেস্টির বিয়ে, যার কারণে ও তার জন্য গান গাইছিল আর তার অনেক বেশি প্রশংসা করছিল। তো সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা দেখি ওই মেয়েটি আজিয়ংকে টাকা দিচ্ছে। আসলে আজিয়ং একজন অ্যাক্ট্রেস আর এই মেয়েটি ওকে হায়ার করেছিল যাতে সে তার বান্ধবী সেজে তার নামে অনেক প্রশংসা করে, যার কারণে তার শ্বশুর বাড়ির লোকেরা মানতে বাধ্য হবে যে মেয়েটি আসলেই অনেক ভালো, সুন্দর, সুশীল। এইদিকে জিহান বরের বাবার কাছ থেকে কিছু সম্পত্তির কাগজ নিয়ে খুশি মনে যখন এখান থেকে বার হচ্ছিল, তখন ওর সঙ্গে আজিয়ংয়ের ধাক্কা লাগে। তাদের হাতে থাকা সমস্ত কাগজগুলো পড়ে গিয়েছিল আর জিহান তখন আজিয়ংয়ের একটি কাগজের ওপর পা দিয়ে রেখেছিল, যা দেখে আজিয়ং তখন তাকে ধাক্কা মেরে সরিয়ে তার পেপার নিয়ে নেয়। এতে জিহান তো অনেক রেগে যায়। সে বলে, এটা কি ধরনের অসভ্যতামি? আজিয়ং বলে, ও হ্যালো মিস্টার, তুমি প্রথমে আমার কাগজ নষ্ট করেছো। জিহান বলে, তাই বলে তুমি আমাকে ধাক্কা মারবে? আজিয়ং বলে সরি। এরপর সে জিহানের একটি পেপারে কিস করে দিয়ে বলে, আমিও নষ্ট করে দিলাম, হিসাব বরাবর। এই বলে সে চলে যায়। জিহান তো অবাক। সে বলে, এ কোন পাগল মেয়ে রে বাবা। তো এরপর জিহানের বড় ভাই দোহানকে দেখানো হয়, যে কিনা আজকে ইউরোপ থেকে কোরিয়াতে ফিরছে। আর এই মেয়েটির নাম হলো ইয়ন, সেও তার সঙ্গে ইউরোপে ছিল। আসলে এদের দুজনের ফ্যামিলি মেম্বাররা চায় এরা যেন বিয়ে করে, কিন্তু দোহান ইয়নকে বিয়ে করতে চায় না, কারণ সে একজন গে। মেয়েদের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। তো যাই হোক, দোহান যখন এয়ারপোর্টে আসে তখন আমরা ওখানে আজিয়ংকে দেখতে পাই, যে কিনা দোহানকে দেখে তাকে জড়িয়ে ধরে। আসলে এরা দুজনে অনেক ভালো বন্ধু, 15 বছর ধরে এদের বন্ধুত্ব টিকে আছে। তো দোহান যখন আজিয়ংয়ের সঙ্গে চলে যায় তখন ইয়ন একটু আপসেট হয়, কারণ দোহান তাকে তার সঙ্গে নিয়ে গেল না। এইদিকে কেউ একজন জিহানকে আজিয়ং আর দোহানের একটি ছবি তুলে পাঠিয়ে দেয়। জিহান কিন্তু আজিয়ংকে চিনতে পারে না, কারণ তার একটা সাইড দেখা যাচ্ছিল। সে ভাবছিল দোহানের সঙ্গে এই মেয়েটি আসলে কে। এইদিকে আজিয়ং দোহানকে তার লাক্সারি গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, যা দেখে দোহান তখন বলে, বাহ, তুই তো এখন অনেক বড় অ্যাক্ট্রেস হয়েছিস, আর গাড়িটাও অনেক সুন্দর। তো আজিয়ং দোহানকে তার বাড়িতে নামিয়ে শুটিং স্পটে চলে যায়। আজিয়ং অনেক ভালো অ্যাক্টিং করে, কিন্তু তাকে শুধুমাত্র ড্রামাতে ছোট ছোট রোল দেওয়া হয়। আর আজিয়ং যেই গাড়ি নিয়ে দোহানকে পিক করতে গিয়েছিল ওটা আসলে তার একজন বান্ধবীর। বাস্তবে ওর কাছে তেমন কিছুই নেই, আর সে অতটাও ফেমাস না। এইদিকে দোহানকে ওর গ্র্যান্ডপা বলছিল সে যেন খুব জলদি ইয়নকে বিয়ে করে, কারণ যদি ইয়নের সঙ্গে তার বিয়ে হয় তাহলে এদের অনেক ফায়দা হবে, আর সে তার সমস্ত সম্পত্তি দোহানকে দেবে।
যা শুনে দোহানের বোন আর তার হাজব্যান্ড অনেক রেগে যায়, কিন্তু জিহানের কিছু যায় আসে না। আসলে তার গ্র্যান্ডপা জিহানকে তেমন পছন্দ করে না, তাই সে চায় কোম্পানির সমস্ত দায়িত্ব যেন দোহান সামলায়, আর জিহানও এটাই চায়। কিন্তু দোহান তার গ্র্যান্ডপাকে এটা বলে চলে যায় যে সে ইউনকে বিয়ে করতে পারবে না। এটা শুনে জিহান অবাক হয়ে তার পেছন পেছন যায়, আর সে তাকে বলে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে যার কারণে তুমি ইউনকে বিয়ে করতে চাইছো না? দোহান কিছুই বলে না, সে চুপ হয়ে থাকে। জিহান বলে, তাহলে আমার সন্দেহই ঠিক, এই মেয়েটি তোমার গার্লফ্রেন্ড তাই তো? এতে দোহান তখন বলে দেয় যে হ্যাঁ, এ আমার গার্লফ্রেন্ড। এই বলে সে চলে যায়। তার কথা শুনে জিহান তো রেগে যাচ্ছিল। তো এরপর জিহান শুটিং প্লেসে গিয়ে আজিয়ংয়ের খোঁজ করে। এইদিকে দোহান তার আর আজিয়ংয়ের হাই স্কুল লাইফের কিছু ছবি দেখছিল। সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। স্কুলে সকলেই জেনে গিয়েছিল যে দোহান একজন গে, তাই সকলেই তাকে নিয়ে মজা ওড়াতো। যা দেখে আজিয়ং তখন তার রাগ সামলাতে না পেরে এই মেয়েগুলোকে অনেক মেরেছিল। আর সে এটাও বলেছিল যে দোহান তার বয়ফ্রেন্ড, তারা ডেট করছে, আর সে মোটেও গে না। আজিয়ংকে তার সাইড হয়ে কথা বলতে দেখে দোহান অনেক খুশি হয়েছিল, আর তখন থেকে ওরা দুজনে অনেক ভালো বন্ধু। তো সিন বর্তমানে আসে, আর আজিয়ং দোহানকে ফোন করে বলে, তোমার ভাই এখানে কি করছে, আর তুমি কেন ওকে বলেছো যে আমি তোমার গার্লফ্রেন্ড? এতে দোহান বলে, আমি তোমাকে পরে সব খুলে বলবো, এখন তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করো। এতে আজিয়ংও রাজি হয়ে যায়। জিহান কিন্তু এখনও আজিয়ংকে চিনতে পারেনি। তো জিহান আজিয়ংকে জিজ্ঞাসা করে সে কেন তার ভাইকে প্রেমের জালে ফাঁসালো। এতে আজিয়ং বলে, আমি ওকে ফাঁসাইনি, আমি ওকে পছন্দ করি। জিহান বলে, তুমি কি জানো ওর বিয়ে ঠিক করা হয়েছে? এতে আজিয়ং বলে, নিশ্চয় অ্যারেঞ্জ ম্যারেজ হবে, কারণ তোমার ভাই তো আমাকে পছন্দ করে, আর তুমি আমার সঙ্গে কথা বলতে এসেছো কারণ তোমার ভাইয়া ওকে বিয়ে করতে চায় না, আর তুমি এখন আমাকে ওর জীবন থেকে চলে যেতে বলবে, তাই তো? কিন্তু তুমি কি ড্রামা দেখো না? ড্রামাতে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে আলাদা করতে হলে বয়ফ্রেন্ডের ফ্যামিলি মেম্বাররা অনেকগুলো টাকা এনে গার্লফ্রেন্ডকে দেয়, কিন্তু তুমি তো খালি হাতে এসেছো, তাই আমি এত সহজে তোমার ভাইয়াকে ছাড়বো না। এই বলে আজিয়ং চলে যায়। তার কথা শুনে জিহান তো পুরাই অবাক হয়ে যায়। শুটিং প্লেসে এসে আজিয়ং যখন তার লিপস এইভাবে মুছছিল তখন তার মনে পড়ে যায় এ তো ওই মেয়ে, তাই সে আবারও আজিয়ংয়ের সঙ্গে কথা বলতে যায়। কিন্তু আজিয়ং বিরক্ত হয়ে ডাইরেক্টরকে বলে যে এই ছেলে আমাকে বিরক্ত করছে, যার কারণে বেচারা জিহানকে একটু বকা শুনতে হয়। তো আজিয়ংকে আজকে হিরোইনের বদলে হর্স রাইডিং করতে হবে। প্রথম দিকে আজিয়ং তো অনেক ভালো করে, কিন্তু হঠাৎ করে ঘোড়াটি খেপে যায়, যার কারণে আজিয়ং পড়ে যায়, আর সে তখনই অজ্ঞান হয়ে যায়। এই সিনটা দেখে জিহানও ঘাবড়ে যায়। আজিয়ংকে তাড়াহুড়ো করে তখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, আর জিহানও তার সঙ্গে যায়। আজিয়ংয়ের সঙ্গে তার কোনো ফ্যামিলি মেম্বার আসেনি, তাই জিহান তার গার্ডিয়ানস হয়ে যায়। তো আজিয়ংয়ের জ্ঞান ফিরলে ওরা যখন হাসপাতাল থেকে যাচ্ছিল তখন জিহান বলে, আমি কি তোমার লাভারকে ডাকবো? আজিয়ং বলে, না, ওকে ডাকতে হবে না, আর খবরদার তুমি ওকে কিছুই বলবে না। পরের দিন আজিয়ং দোহানের সঙ্গে দেখা করতে যায়। আজিয়ংয়ের হাতে চোট দেখে দোহান জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে আজিয়ং বলে, বাহ, তোমার ভাই তো বেশ ভালো, ওকে বারণ করেছিলাম তোমাকে না বলতে, আর ও তোমাকে বলেওনি। শুটিংয়ের সময় একটু চোট লেগেছিল। তখন দোহান একজন লোককে দেখতে পায় যে কিনা লুকিয়ে লুকিয়ে এদের ছবি তুলছিল। দোহান লোকটিকে ফলো করে। তখন লোকটির সামনে আজিয়ং এসে তাকে একটি আছাড় মেরে দেয়। এটা দেখে দোহান তো পুরাই অবাক হয়ে যায়। তো দোহান লোকটাকে জিজ্ঞাসা করে সে কার কথায় এইসব করছে। এতে লোকটি বলে ডাইরেক্টর জয় তাকে এইসব করতে বলেছে।
দোহান তখন ক্যামেরা থেকে মেমোরি কার্ড নিয়ে লোকটিকে ওখান থেকে ভাগিয়ে দেয়। ডাইরেক্টর চো আসলে দোহানের বোনের হাজব্যান্ড। এইদিকে জিহানকে দেখি তার একটি হায়ার করা লোক আজিয়ংয়ের সম্পর্কে তাকে বলছিল যে আজিয়ং অতটাও ফেমাস না, ড্রামাতে তাকে শুধুমাত্র ছোট ছোট রোল দেওয়া হয়। আর এই 5 বছরে আজিয়ং একবারও ইউরোপে যায়নি। তাহলে কিভাবে দোহানের গার্লফ্রেন্ড হলো সে? নিশ্চয় দোহান মিথ্যে কথা বলছে। এইদিকে আজিয়ং যখন তার ডায়লগগুলো মুখস্থ করছিল তখন সে এই পেপারগুলোর মাঝখানে জিহানের একটি এগ্রিমেন্ট পেপার দেখতে পায়, যেটা কিনা ওই দিন ধাক্কা লাগার কারণে আজিয়ংয়ের কাছে চলে এসেছে। তখন জিহান আজিয়ংকে কল করে বলে, তোমার কাছে আমার খুবই দরকারি একটি এগ্রিমেন্ট পেপার আছে, তাই তুমি জলদি আমাকে ওটা দিয়ে পাঠাও। এতে আজিয়ং বলে, আজকে দোহান তোমার বাড়িতে আমাকে ইনভাইট করেছে, তখন আমি তোমাকে দিয়ে দেব। এটা শুনে জিহান তো অবাক হয়ে যায়। তো রাতের বেলায় আজিয়ং দোহানের বলা হোটেলে চলে আসে। তখন ওর সামনে জিহান এসে বলে, আমি তোমার সম্পর্কে সব জেনে গিয়েছি। দোহান কি জানে তুমি ওর সামনে নিজেকে যেইভাবে শো অফ করো, বাস্তবে তুমি তেমন না। তুমি এতদিন ওকে মিথ্যে কথা বলে এসেছো, ও কি তা জানে? তখন আমরা ওখানে দোহানকে দেখি যে কিনা জিহানের সব কথা শুনে ফেলেছে। দোহান আজিয়ংকে বাইরে নিয়ে যায়। তখন আজিয়ং দোহানকে সরি বলে তাকে মিথ্যে কথা বলার জন্য। দোহান বলে, তোমাকে একটি রোলে অ্যাক্টিং করতে হবে, তুমি কি পারবে? আজিয়ং বলে, পারবো, কিন্তু 2 মিলিয়ন ওন লাগবে। দোহান বলে, আচ্ছা দেব। আজিয়ং বলে, আমার রোল কি হবে? দোহান বলে, তোমাকে আমার ফিয়ন্সে হওয়ার অ্যাক্টিং করতে হবে। যা শুনে আজিয়ং অবাক হয়। এইদিকে দোহানের গ্র্যান্ডপা সকলকে বলছিল আজ থেকে কোম্পানির সমস্ত দায়িত্ব দোহান সামলাবে। এরপর দোহানের জন্য গেট ওপেন করা হয়। আজিয়ং তো অবাক হয়ে যাচ্ছিল, কারণ সে এতদিন দোহানের আসল পরিচয় জানতো না। দোহান তখন আজিয়ংকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন পেছন দিক থেকে জিহান তাকে বলে, না তুমি এটা করতে পারো না। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। একটি অ্যাক্সিডেন্টে জিহান আর দোহানের বাবা আর মা মারা গিয়েছিল। দোহান ছিল তাদের বাবা আর মায়ের আসল সন্তান, কিন্তু দোহানের মায়ের অন্য একটি লোকের সঙ্গে অ্যাফেয়ার ছিল, যার কারণে জিহানের জন্ম হয়। মানে জিহান আর দোহানের মা ছিল একই, কিন্তু বাবা আলাদা। আর এর জন্যই গ্র্যান্ডপা জিহানকে তেমন পছন্দ করে না। ছোটবেলা থেকেই জিহান অনেক বেশি পরিশ্রম করত, যাতে তার গ্র্যান্ডপা মানে তার মায়ের বাবা তাকে পছন্দ করে। কিন্তু এত পরিশ্রম করার সত্ত্বেও কেউ তাকে পছন্দ করে না, শুধুমাত্র দোহান ছাড়া। আর দোহান যদি এখন ইউনকে বিয়ে না করে আজিয়ংকে বিয়ে করে, তাহলে তার গ্র্যান্ডপা দোহানকে কিছুই দেবে না। আর দোহান যদি কিছুই না পায়, তাহলে জিহানকেও এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। সে এই পরিবারে শুধুমাত্র দোহানের জন্যই আছে, তাই সে কিছুতেই চায় না দোহান যেন আজিয়ংকে বিয়ে করুক। সকলের নজর তখন এই দিকেই ছিল। যা দেখে দোহান তখন আজিয়ংকে তার একটি গাড়ির চাবি দিয়ে বলে, এখান থেকে চলে যাও, পরে কথা হবে। আজিয়ং যখন বেসমেন্টে যায় তখন ওখানে কিছু লোক আসে, যাদেরকে ডাইরেক্টর চো পাঠিয়েছিল আজিয়ংকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। তখন ওখানে জিহান এসে আজিয়ংকে ওর সঙ্গে নিয়ে চলে যায়। জিহান তার মুখ ঢেকে রেখেছিল যাতে এরা তাকে চিনতে না পারে। সিন এখানে কাট হয়। আর পরের দিন আজিয়ং নিজেকে অন্য একটি জায়গায় দেখতে পায়। আজিয়ংয়ের তখন মাথা ব্যথা করছিল। নিচে আসার পর সে জিহানকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কেন এখানে আমাকে এনেছো? আর এটা কার বাড়ি? এতে জিহান বলে, কেন, তোমার বয়ফ্রেন্ডের। আজিয়ং অবাক হয় যে দোহানের এত সুন্দর বাড়িও আছে। আজিয়ং জিজ্ঞাসা করে, আমার মাথা কেন ব্যথা করছে? তুমি কি আমার সঙ্গে কিছু করেছো? এতে জিহান বলে, আমি কিছু করিনি, তুমি নিজেই করেছো। চলন্ত গাড়ি থেকে কেউ ওভাবে নামে?
তখন আজিয়ংয়ের মনে পড়ে যায় দুজনে কাল রাতে যখন গাড়ি নিয়ে চলে এসেছিল তখন জিহান আজিয়ংয়ের কাছ থেকে ওই এগ্রিমেন্ট পেপার নিয়ে নিয়েছিল। জিহান তখন আজিয়ংকে বলেছিল সে যেন আর কখনো দোহানের সঙ্গে দেখা না করে। আজিয়ং বলেছিল আমি তোমার কথা কেন শুনবো, এখনই গাড়ি থামাও। কিন্তু জিহান গাড়ি তো থামায় না, বরং সে আরও জোরসে গাড়ি চালায়। এতে আজিয়ং বলেছিল গাড়ি থামাও, না হলে আমি কিন্তু লাফ দেব। কিন্তু জিহান তার কথা শোনে না। এতে আজিয়ং সত্যি সত্যি গাড়ি থেকে লাফ দিয়ে দেয়, আর তখন একটি খাম্বার সঙ্গে ওর মাথায় আঘাত লাগে। তখন আজিয়ং অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই জিহান তাকে এখানে এনেছে। আজিয়ং তখন জিহানকে বলে তুমি কি দোহানের সম্পর্কে আমাকে সব বলতে পারবে? 15 বছর হয়ে গেল আমাদের বন্ধুত্বের, কিন্তু ও আমার কাছ থেকে কত কিছু লুকিয়েছে। আমি জানতাম না যে ও এত বেশি ধনী। তার কথা শুনে জিহান অবাক হয়। সে বলে তুমি সত্যি বলছো ওর ব্যাপারে তুমি কিচ্ছু জানো না, নাকি এই সব অ্যাক্টিং করছো? তখন ওখানে দোহান আসে আর আজিয়ংকে একটি সাইডে নিয়ে গিয়ে বলে প্লিজ তুমি আমার কথায় রাজি হয়ে যাও, মাত্র 3 বছরের কথা, এরপর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। আজিয়ং তখন বলে তোমার ছোট ভাই বলছে তোমাকে বিয়ে না করতে, তুমি বলছো বিয়ে করতে, এখন আমি কি করব? এতে দোহান চুপ করে যায়। সিন এখানে কাট হয়। আর পরের সিনে আজিয়ং যখন তার পার্ট টাইম জব করছিল তখন ওখানে জিহান এসে তাকে কিছু টাকা দিয়ে বলে এখন তো আমার ভাইয়ার জীবন থেকে চলে যাবে। আজিয়ং বলে তোমার ভাইয়াও তো আমাকে টাকার অফার দিয়েছে এর থেকে অনেক বেশি, তাহলে আমি কার কথা শুনবো? জিহান বলে আমার কথা শোনো, কিন্তু আজিয়ং তবুও টাকা নেয় না। এতে জিহান জোর করে তাকে টাকা দিয়ে চলে যায়। এই মুহূর্তে আজিয়ংয়ের এই টাকার অনেক প্রয়োজন। প্রথমে সে ভেবেই নেয় যে টাকাগুলো ইউজ করবে, কিন্তু কিছু একটা ভেবে সে আর জিহানের টাকা খরচ করে না। সে জিহানকে কল করে এখনই তার সঙ্গে দেখা করতে আসতে বলে। জিহান আজিয়ংয়ের বলা লোকেশনে চলে যায়। তখন আজিয়ং জিহানকে ওর টাকা ফেরত দেয়। জিহান বলে আবার কি হলো, কেন টাকা ফেরত দিলে? আজিয়ং বলে আমি তোমার টাকা নিতে পারবো না। জিহান কারণ জিজ্ঞাসা করে, কিন্তু আজিয়ং কিছুই বলে না। সে জিহানকে তার সঙ্গে ড্রিঙ্ক করতে বলে। জিহান বলে সরি, আমি অপরিচিত কারোর সঙ্গে ড্রিঙ্ক করি না। এতে আজিয়ং বলে ওকে দেন, তাহলে আমি দোহানকে কল করছি, কারণ একা একাই ড্রিঙ্ক করতে আমার ভালো লাগে না। এতে জিহান তখন টুক করে গ্লাস তুলে নিয়ে তার সঙ্গে চেয়ার্স করে। এইদিকে আমরা জিহানের গ্র্যান্ডপা মিস্টার হোকে দেখি, যে কিনা তখন আজিয়ংয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। আসলে মিস্টার হো আজিয়ংয়ের ওপর অনেক রেগে আছে, কারণ দোহান ইউনের বদলে আজিয়ংকে বিয়ে করতে চাইছে তাই। তখন ওখানে আজিয়ংয়ের সঙ্গে জিহানও ছিল, আর দুজনে অনেক বেশি মাতাল ছিল। জিহানকে এখানে দেখে মিস্টার হো একটু অবাক হয়। আজিয়ং মিস্টার হোয়ের গাড়িকে ট্যাক্সি ভেবে জিহানের সঙ্গে উঠে যায়। দুজনে তখন অনেক বেশি মাতলামো করছিল। আজিয়ং তখন বারবার জিহানকে মিস্টার হোয়ের গ্র্যান্ডসন বলছিল। এতে জিহান বলে আরে কি করছো, চুপ করো, আমার আসল পরিচয় কাউকে বলবে না, না হলে গ্র্যান্ডপা অনেক রাগ করবে। আজিয়ং কারণ জিজ্ঞাসা করলে জিহান বলে কারণ গ্র্যান্ডপা আমাকে পছন্দ করে না, এমনকি কেউ আমাকে পছন্দ করে না, তুমিও পছন্দ করো না। এতে আজিয়ং বলে কিন্তু আমি তো তোমাকে পছন্দ করি, তুমি অনেক কিউট, আমি তোমার গ্র্যান্ডপাকে গিয়ে বলবো যে তুমি কত ভালো ছেলে। তাদের এই সমস্ত কথা মিস্টার হো শুনছিল। তো অনেকক্ষণ মাতলামি করার পর দুজনেই ঘুমিয়ে যায়। তো সিন এখানে কাট হয়। পরের দিন দোহান ঘুম থেকে উঠে যখন নিচে আসে তখন এখানে আজিয়ংকে দেখে অবাক হয়। সে আজিয়ংকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? এতে আজিয়ং বলে আমি নিজেও জানি না এখানে কিভাবে আসলাম। এরপর মিস্টার হো দোহানকে বলে তোমার কাছে দুটো অপশন আছে, হয়তো এই মেয়েকে বিয়ে করে আমার সব কিছু ছেড়ে দাও,
না হলে এই মেয়েকে ছেড়ে দিয়ে আমার সব কিছু গ্রহণ করো। এতে দোহান কিছু বলতো তার আগে জিহান আজিয়ংকে ধাক্কা মেরে মিস্টার হোয়ের পায়ের কাছে বসিয়ে দেয়। আজিয়ং তখন মিস্টার হোকে সরি বলে যে আমার কিচ্ছু লাগবে না, আমি দোহানকেও বিয়ে করব না। এটা শুনে দোহান রাগ করে ওখান থেকে চলে যায় আর আজিয়ংও তার পেছন পেছন যায়। দোহান বলে তুমি আমার সব থেকে কাছের বন্ধু, কিন্তু আমার জন্য তুমি কি এইটুকু করতে পারবে না? তুমি ছাড়া কেউ জানে না যে আমি গে, তাই আমি বারবার তোমাকে রিকোয়েস্ট করছি। এতে আজিয়ং বলে এর মানে তুমি আমার ইউজ করতে চাইছো। দোহান আর কিছুই বলে না, সে রাগ করে চলে যায় আর আজিয়ংও ওখান থেকে চলে যায়। এইদিকে জিহান আর ইয়নকে একসঙ্গে দেখানো হয়। জিহানকে স্যাড দেখে ইয়ন বলে কি হলো? এতে জিহান বলে বিয়ে কি আসলেই অনেক ডিফিকাল্ট একটি কাজ? তুমিও তো আগে বিয়ে করেছিলে, তখনও কি তোমার এমনই মনে হয়েছিল? এতে ইয়ন বলে আমার হাজব্যান্ড আমার টাইপের ছিল না, তাই আমি ওকে ডিভোর্স দিয়েছি। এখন প্লিজ ওর কথা আমাকে বলো না। জিহান তখন বলে দোহান পুরো তোমার টাইপের, তাই তুমি চাইলে ওকে চান্স দিতে পারো। ইয়ন তখন বলে যতবারই তোমার সঙ্গে দেখা করি তুমি প্রত্যেকবারই দোহানের সম্পর্কেই কথা বলো, কেন নিজের সম্পর্কে কি আমাকে কিচ্ছু বলা যাবে না? তার কথা শুনে জিহান অবাক হয়। আসলে ইয়ন জিহানকে পছন্দ করে। জিহানের তখন কিছু একটা মনে পড়ে, তাই সে ইয়নকে জিজ্ঞাসা করে তোমার তো একটা এন্টারটেনমেন্ট কোম্পানি আছে তাই তো? ইয়ন বলে হ্যাঁ আছে, কিন্তু কেন? জিহান কিছুই বলে না। পরের সিনে আজিয়ং আর তার দুই বান্ধবীকে দেখানো হয়। এরা তখন পার্টি করছিল, কারণ একজন ডাইরেক্টর আজিয়ংকে কল করে তাকে ড্রামাতে মেন রোল দিয়েছে। এর জন্য আজিয়ং তো আজকে অনেক হ্যাপি। আর এইসব কিন্তু জিহান করেছে, যা আজিয়ং এখনও জানতে পারেনি। তো পরের দিন আজিয়ং শুটিং প্লেসে চলে যায়। জিহানের গ্র্যান্ডপার একটি শপিং মলে শুটিং হবে, আর এখানে জিহানও ছিল। তখন আজিয়ং হঠাৎ করে তার অনেক কাছে এসে বলে আমাকে দেখতে কেমন লাগছে? এতে বেচারা জিহানের হার্টবিট অনেক বেড়ে যায়, যা আজিয়ংও শুনতে পায়। তাই সে বলে তোমার হার্টবিট বেড়ে গেল, এর মানে আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। জিহান বলে মোটেও না, আর তোমাকে দেখে আমার হার্টবিট একদমই বাড়েনি। তো আজিয়ং যখন তার গেটআপ চেঞ্জ করে আসে তখন জিহান দূর থেকে তাকে দেখে স্মাইল করছিল। আজিয়ং যখন ওয়াশরুমে ছিল তখন কয়েকজন ওর ব্যাপারে কথা বলছিল, যে মেয়েটিকে কেউ চেনে না, তবুও তাকে মেন রোল দেওয়া হলো। আসলে এই সব কিছু জিহান করেছে। এই সব শুনে আজিয়ং তো অনেক বেশি কষ্ট পায়, কারণ এখানে তার ট্যালেন্টের জন্য না, জিহানের জন্য ডাকা হয়েছিল। সে তখন আর শুটিং না করে ওখান থেকে চলে যায়, আর জিহানও তার পেছন পেছন যায়। জিহান বলে তুমি কেন ওখান থেকে চলে এলে? আজিয়ং তখন তার ওপর অনেক বেশি রেগেছিল, তাই সে তার নাকে একটা পাঞ্চ মেরে দেয়। বেচারা জিহান তখন বলে আমি তোমার ভালোর জন্য এইসব করলাম, আর তুমি আমাকে মারলে। আজিয়ং বলে আমি তোমাকে বলেছিলাম আমার ভালো করতে, এখন দেখো আমি কি করি। আজিয়ং তখন দোহানকে কল করে বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি। এটা শুনে জিহান তো অবাক হয়ে যায়। পরের সিনে দোহান যখন তার রুম থেকে বার হয় তখন সে জিহানকে এইভাবে দেখে। জিহান বলে হয়তো আমাকে বেছে নাও, না হয় ওই আজিয়ংকে। দোহান তাকে ইগনোর করে যাচ্ছিল। জিহান বলে এখন কি ওই মেয়ে তোমার কাছে আমার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেল? এতে দোহান কিছুই বলে না। জিহান বলে ও কি তোমার কোনো সিক্রেট জানে, যার কারণে ও তোমাকে ব্ল্যাকমেল করছে, নাকি তোমার একটি বেবিও আছে? এতে দোহান বলে দেব একটা, কি সব আলতু ফালতু কথা। জিহান বলে তাহলে কেন ওকে বিয়ে করছো? তখনই আজিয়ং দোহানকে কল করে। দোহান যখন আজিয়ংয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন জিহান তার সামনে শুয়ে যায়। সে বলে আমি তোমাকে যেতে দেব না। এতে দোহান তাকে সরি বলে ওর ওপর দিয়ে চলে যায়।
বেচারা জিহান। তো দোহান আজিয়ংয়ের সঙ্গে দেখা করে আরও একবার কনফার্ম হয়ে যায় যে আজিয়ং সত্যি বলছে নাকি। কিন্তু আজিয়ং বলে হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই। পরের সিনে জিহানকে দেখি যে কিনা তখন আজিয়ংয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিল। তখন ওখানে আজিয়ংয়ের জিজু এসে বলে, আপনি কি ওই ব্যক্তি যে আমার কাছ থেকে ম্যাট কিনতে চেয়েছিলেন? এতে জিহান কিছু একটা ভেবে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ওই ব্যক্তি। আসলে জিহান মিথ্যে কথা বলল আজিয়ংয়ের সঙ্গে দেখা করার জন্য। তো জিহান যখন ম্যাট দেখছিল তখন ওখানে আজিয়ং এসে বলে, তুমি এখানে কি করছো? এতে আজিয়ংয়ের জিজু বলে, ইনি ম্যাট দেখতে এসেছে, তোমরা কি একে অপরকে চেনো? এতে আজিয়ং বলে, না না, আমি একে চিনি না। তখন জিহান ওর সঙ্গে কথা বলতে গিয়ে এমন বাজেভাবে পড়ে যায় বেচারা জিহান। আজিয়ং তখন বলে, বাইরে আসো, কথা আছে। এতে জিহান তার পেছন পেছন চলে যায়, কিন্তু আজিয়ং তাকে কিছু না বলে অনেক আগে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর আজিয়ং দৌড়ে জিহানের কাছে এসে বলে, জলদি চলো এখান থেকে। জিহান কারণ জিজ্ঞাসা করলে আজিয়ং বলে, আমার মা এইদিকে আসছে, আমি মাকে মিথ্যে কথা বলেছি যে আমি অ্যাক্টিং করতে গিয়েছি। এতে জিহান আজিয়ংকে একটি জায়গায় নিয়ে গিয়ে তাকে অনেক অনুরোধ করে সে যেন দোহানকে বিয়ে না করে। এতে আজিয়ং বলে, আগে সরি বলো। জিহান তাকে সরি বলে দেয়। আজিয়ং বলে, শুনতে পেলাম না, আরও জোরসে বলো। জিহান অনেক জোরসে তাকে সরি বলে, কিন্তু এতেও আজিয়ং বলে, এখনও শুনতে পেলাম না, একটু কাছে আসো। এতে বেচারা জিহান এমনভাবে তার কাছে গিয়ে তাকে সরি বলে। আজিয়ং বলে, হ্যাঁ এবার শুনতে পেয়েছি, কিন্তু এত সহজে তোমাকে ক্ষমা করব না। আর একটি কথা, আমি দোহানকেই বিয়ে করব, যা ইচ্ছে করে নাও। এই বলে আজিয়ং চলে যায়। তো এরপর আজিয়ং বাড়িতে গিয়ে এদের সকলকে বলে দেয় যে আমি বিয়ে করব। এটা শুনে এরা সকলেই অনেক অবাক হয়ে যায়। সিন এখানে কাট হয়। আর পরের সিনে আজিয়ং দোহানের সঙ্গে তাদের ওয়েডিং রিং কিনতে যায়। রিং কিনে আজিয়ং দোহানের সঙ্গে আবারও মিস্টার হোয়ের সঙ্গে দেখা করতে যায়। এর নাম হলো সিয়ং, যে কিনা জিহান আর দোহানের কাজিন। আর এই মেয়েটির নাম হলো জিন, যে কিনা চোয়ের ওয়াইফ। তো মিস্টার হো আজিয়ংকে একটু বাইরে যেতে বলে, আর সে দোহানকে বলে, তুমি ঠিক করেই নিয়েছো এই মেয়েকে বিয়ে করবে, তাই তো? দোহান বলে, হ্যাঁ, যদি তুমি রাজি না হও তাহলে আমি আজিয়ংকে নিয়ে ইউরোপ চলে যাব, আর কখনোই এখানে আসব না। এইদিকে আজিয়ংয়ের সঙ্গে জিহানের দেখা হয়। জিহান বলে, তুমি তো জানো আমি যা চাই তা নিয়েই ছাড়ি, আর এখন আমার মূল লক্ষ্য কি তা তুমি জানো? আজিয়ং বলে, কি? এইদিকে মিস্টার হো দোহান আর আজিয়ংয়ের বিয়ের জন্য রাজি হয়ে যায়। এতে দোহান তো বেশ খুশি। অপরদিকে জিহান বলে, এখন থেকে আমি তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করব, যাতে দোহানের সঙ্গে তোমার বিয়ে না হয়, আর দেখবে একদিন তুমি নিশ্চয় আমার প্রেমে পড়বে। তার কথা শুনে আজিয়ং তো পুরাই অবাক হয়ে যায়। সে বলে, ইম্পসিবল, আমি কখনোই তোমার প্রেমে পড়ব না। এতে জিহান বলে, তাই? এই বলে সে তার কোট খুলে আজিয়ংকে দিয়ে তাকে তার কাছে টেনে নেয়। আর সে যখনই আজিয়ংকে কিস করতে যাচ্ছিল তখন আজিয়ংয়ের হার্টবিট অনেক বেড়ে যায়। সে অনেক কষ্টে নিজেকে সামলে ওখান থেকে চলে যায়। এইদিকে মিস্টার হো দোহানকে বলে, তোকে কোথাও যেতে হবে না, তুই এখানেই থাকবি আর আমার কোম্পানি সামলাবি। এটা শুনে চৈতো অনেক রেগে যায়, কারণ সে কিছুই পাবে না তাই। এরপর দোহান বাইরে এসে আজিয়ংকে বলে যে গ্র্যান্ডপা রাজি হয়ে গিয়েছে আমাদের বিয়ের জন্য। যা শুনে জিহান তো অনেক অবাক হয়। তো পরের দিন জিহান আজিয়ংকে কল করে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় আছো? এতে আজিয়ং বলে, যেখানেই থাকি। তা জেনে তুমি কি করবে? তখন ওখানে জিহান চলে আসে আর সে আজিয়ংকে গাড়িতে বসতে বলে। আজিয়ং কারণ জিজ্ঞাসা করলে জিহান বলে দরকারি কিছু কথা আছে। এতে আজিয়ং তার সঙ্গে চলে যায়। সে জিজ্ঞাসা করে, আমরা কোথায় যাচ্ছি?
এতে জিহান বলে ডেটে। এটা শুনে আজিয়ং তো অবাক হয়ে যায়। জিহান আজিয়ংয়ের জন্য পুরো বিজনেস ক্লাস বুক করে তাকে ভুসান নিয়ে যাচ্ছিল, কারণ আজকে আজিয়ংয়ের ফেভারিট একটি মুভি রিলিজ হবে। এটা শুনে আজিয়ং তো অনেক খুশি হয়। মুভি দেখার সময় আজিয়ং অনেক কান্না করছিল, আর সে জিহানের টাই ধরে তার চোখের পানি মুছছিল। এটা দেখে বেচারা জিহান তো অনেক বিরক্ত হয়ে যায়। তো এরপর মুভি শেষে জিহান আজিয়ংকে একটি ভিআইপি হোটেলে নিয়ে যায় ডিনার করাতে। আজিয়ং বলে, তুমি এইসব যে করছো আমার কিন্তু মোটেও কোনো ফিলিং আসছে না। এতে জিহান বলে, আমি ড্রামাতে দেখেছি সিইওরা এইভাবেই ফিমেল লিডকে ইমপ্রেস করে, আর তারা ইমপ্রেস হয়েও যায়। তাই আমিও কনফার্ম তুমি একদিন না একদিন নিশ্চয়ই পটে যাবে। তার এত কনফিডেন্স দেখে আজিয়ং তো বিরক্ত হয়ে যায়। এরপর দুজনেই ড্রিঙ্ক করে, আর আজিয়ং ড্রিঙ্ক করতে করতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে আজিয়ং ঘুম থেকে উঠে দেখে যে জিহান বাইরে শুয়ে আছে। আজিয়ং তার কাছে গিয়ে এক নজরে তাকে দেখছিল। তখন জিহানের ঘুম ভেঙে যায়, আর সে আজিয়ংকে বলে, আমি আবারও ঘুমোচ্ছি, তুমি চাইলে আরও ভালোভাবে আমাকে দেখতে পারো। এতে বেচারি আজিয়ং আর কিছুই বলে না। এরপর দুজনে সিওল চলে যায়। পরের সিনে জিহান তার একটি বন্ধু ইউনের সঙ্গে দেখা করতে যায়। ইউন জিজ্ঞাসা করে, আজিয়ং কি পড়ল? জিহান বলে, না, এত কিছু করলাম তবুও ইমপ্রেস হলো না। এতে ইউন বলে, তাহলে একটি কাজ কর, অন্য একটি ছেলেকে বল ওকে ইমপ্রেস করতে, আর আজিয়ং যদি ওকে পছন্দ করে ফেলে তাহলে সে তো আর দোহানকে বিয়ে করবে না। এতে জিহানও রাজি হয়ে যায়। এরপর সে আজিয়ংকে কল করে একটি হোটেলে আসতে বলে। আজিয়ং চলে যায়, কিন্তু ওখানে জিহান না অন্য একটি ছেলে আসে, আর এই ছেলেটি আজিয়ংকে বলে জিহান তার সঙ্গে ব্লাইন্ড ডেট ঠিক করেছে। এটা শুনে আজিয়ং তো অবাক হয়ে যায়। এইদিকে জিহানের অনেক খারাপ লাগছিল আজিয়ংয়ের সঙ্গে এমন করে। তার তখন ওই প্রত্যেকটা মুহূর্ত মনে পড়ছিল যখন সে আজিয়ংয়ের সঙ্গে ছিল। তাই সে তখনই আজিয়ংয়ের সঙ্গে দেখা করতে চলে যায়। এইদিকে এই ছেলেটি তখন আজিয়ংয়ের সঙ্গে অনেক বাজে বাজে ইঙ্গিত করছিল। এতে আজিয়ং তো রেগে ওর ওপর অ্যালকোহল ফেলে দেয়। এতে ছেলেটি তখন আজিয়ংয়ের সম্পর্কে আরও আজে বাজে কথা বলে। যদি আজিয়ং তার সঙ্গে ড্রিঙ্ক না করে রুমে যাচ্ছে তাহলে সে জিহানের সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলে আর্টিকেল ছাপাবে। এতে আজিয়ং তো আরও রেগে যায়, কিন্তু জিহানের জন্য সে যখনই ড্রিঙ্ক করতে যাচ্ছিল তখনই ওখানে জিহান এসে ওকে আটকায়, আর আজিয়ংয়ের বদলে ড্রিঙ্ক করে আজিয়ংকে ওখান থেকে নিয়ে চলে যায়। আজিয়ং তখন জিহানের ওপর অনেক বেশি রেগেছিল, কিন্তু জিহান তখন মাতাল ছিল, তাই সে আজিয়ংয়ের ওপরেই পড়ে যায়। এইদিকে দোহানের সঙ্গে তার এক্স বয়ফ্রেন্ড দেখা করতে আসে, যার নাম দায়ন। দায়ন দোহানকে একটু ব্ল্যাকমেল করে, যদি সে আজিয়ংয়ের সঙ্গে বিয়ে করে তাহলে সে তার সম্পর্কে সব কিছু বলে দেবে যে দোহান একজন গে। এই বলে সে চলে যায়। দায়নের ধমক শুনে দোহান একটু ঘাবড়ে যায়। আজিয়ং তখন বারবার দোহানকে কল করছিল, কিন্তু দোহান ফোন ধরছিল না। মাতাল জিহানের জন্য আজিয়ং তো বেশ বিরক্ত। জিহানকে এইভাবে আনতে আনতে সে ক্লান্ত হয়ে যায়। এতে জিহান তখন আজিয়ংকে পিঠে করে নিয়ে দৌড় দেয়। আজিয়ং তো অনেক রেগে যায়। সে জিহানের চুল ধরে টানতে থাকে আর তাকে থামতে বলে। একটি পর্যায়ে দুজনেই পড়ে যায়, আর জিহান তখন অজ্ঞান হয়ে গিয়েছিল। সিন এখানে কাট হয়। পরের সিনে জিহানের ঘুম ভাঙলে সে নিজেকে একটি রুমে দেখতে পায়। জিহান বাইরে এসে আজিয়ংকে দেখে জিজ্ঞাসা করে যে আমি এখানে কিভাবে আসলাম। এতে আজিয়ং তাকে একটি ভিডিও দেখায়। প্রথমে আজিয়ং জিহানকে নিয়ে তার ঘরে গিয়েছিল। জিহান বারবার ভুল পাসওয়ার্ড দিচ্ছিল, যার কারণে অ্যালার্ম বেজে ওঠে, আর এই সুরে সে নাচতে শুরু করে।
এরপর আজিয়ংকে বাধ্য হয়ে জিহানকে তার বাড়িতে নিয়ে আসতে হয়। জিহান তো আজিয়ংয়ের বোন আর তার মায়ের সামনে তার শার্ট খুলে ফেলেছিল আর ওখানেই ঘুমিয়ে গিয়েছিল। এই সব দেখে জিহান তো পুরাই অবাক। সে আজিয়ংকে ভিডিও ডিলিট করতে বলে, কিন্তু আজিয়ং করে না। এই চক্করে দুজনেই অনেক কাছে চলে আসে আর জিহানের হার্টবিট তখন বেড়ে গিয়েছিল। আজিয়ং তখন জিহানকে ফেলে দিয়ে ওর উপরে উঠে যায়। ঠিক তখনই দরজায় কেউ বেল বাজায়। আজিয়ং দেখে যে দোহান এসেছে। দুজনেই তখন অনেক বেশি অবাক হয়ে যায়। আজিয়ং দোহানের সঙ্গে কথা বলতে যায়। দোহান ভেতরে যাচ্ছিল, কিন্তু আজিয়ং তাকে আটকিয়ে এখানেই কথা বলতে বলে। জিহান লুকিয়ে লুকিয়ে এদের কথা শুনছিল। দোহান যখনই তাদের কন্ট্রাক্ট ম্যারেজের কথা বলতে যাচ্ছিল, তখনই আজিয়ং তার মুখ চেপে ধরে। তখন দোহান জিহানকে এখানে দেখে অবাক হয়ে যায়। তো এরপর দুজনেই বাড়ি চলে যায়। দোহান তখনও জিহানকে জিজ্ঞাসা করছিল সে আজিয়ংয়ের বাড়িতে কি করছিল, কিন্তু জিহান তাকে কিছুই বলতে পারে না। দোহান তখন বলে সে খুব জলদি আজিয়ংকে বিয়ে করে এখান থেকে চলে যাবে। যা শুনে জিহান অবাক হয়ে জিজ্ঞাসা করে, আর কোম্পানি? দোহান বলে, আমার কিচ্ছু চাই না, আর প্লিজ তুই নিজের ভালোর জন্য আমাকে ইউজ করা বন্ধ কর। এটা শুনে জিহান একটু কষ্ট পায়। পরে সিনে মিস্টার হো আর ইউনকে দেখি। মিস্টার হো ইউনকে সরি বলছিল। ইউন বলে, কোনো ব্যাপার না, এখনও একটি সুযোগ আছে। আমি জিহানকে পছন্দ করি, তাই যদি আপনি চান তাহলে আমি জিহানকেও বিয়ে করতে রাজি আছি। এটা শুনে মিস্টার হো অবাক হয়। তো পরের দিন জিহান আজিয়ংকে ওর মায়ের মেমোরিয়ালে নিয়ে যাচ্ছিল, কিন্তু আজিয়ং গাড়ি চালাচ্ছিল। তখন আজিয়ং দেখে যে একটি রিপোর্টার ওদেরকে ফলো করছে। এটা দেখে আজিয়ং তখন অনেক স্পিডে গাড়ি চালায়, আর এতে বেচারা জিহানের অবস্থা তো খারাপ হয়ে যায়। তো মেমোরিয়ালে পৌঁছে আজিয়ং জিহানের মাকে বলছিল, হ্যাঁ আমি আপনার নকল বৌমা হব, কিন্তু আমি দোহানের অনেক বেশি খেয়াল রাখব। তখন জিহান বাইরে থেকে এক নজরে আজিয়ংয়ের দিকেই তাকিয়েছিল। আজিয়ং ওর কাছে আসতে গিয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু জিহান ওকে ধরে ফেলে। দুজনের আই কন্ট্যাক্ট হয়। জিহানের তখন কি যেন হয়, সে আজিয়ংকে ছাতা দিয়ে ভিজতে ভিজতে ওখান থেকে চার্চে চলে যায়। আর সে তখন গডকে বলে, মনে হয় আমি পাপ করছি। আজিয়ং আমার ভাবি হতে চলেছে, তবুও কেন ওকে দেখে অন্যরকম ফিলিং আসে। হ্যাঁ, প্রথমে আমি ওকে ইমপ্রেস করতে চেয়েছিলাম, কিন্তু ওটা আমার ভুল ছিল। তাই প্লিজ গড আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে আমি আজিয়ংকে ইগনোর করব। আজকের পুরো রাত জিহান গডের কাছে ক্ষমা চেয়ে যায়। পরের দিন সকালে সে যখনই তার সমস্ত পাপ ধুয়ে বাইরে আসে, ঠিক তখনই আজিয়ং তাকে কল করে। আজিয়ংয়ের কল দেখে জিহান বলে, গড এটা কিন্তু আনফেয়ার, আমি মোটেও ওর ফোন ধরব না। এই বলে সে ওর ফোন কেটে দেয়। বাড়িতে আসার পরেও জিহান সব জায়গাতে আজিয়ংকেই দেখতে পাচ্ছিল। এতে জিহান তো বেশ বিরক্ত হয়ে যায়। সে কাজে ঠিক মতন মন দিতে পারে না। যেখানেই যায় শুধুমাত্র আজিয়ংকেই দেখতে পায়। বাড়ি যাওয়ার সময় একটি কাপল জিহানকে বলছিল ওদের ছবি তুলতে। এতে জিহানও রাজি হয়ে যায়। সে যখন ছবি তুলছিল তখন সে মোবাইলের মধ্যে আজিয়ংকে দেখতে পায়। প্রথমে জিহান ভাবে হয়তো এটা তার কল্পনা, কিন্তু সে যখন বাস্তবে আজিয়ংকে দেখে তখন সে তো অনেক বেশি ভয় পেয়ে যায়। সে আজিয়ংকে ভূত বলে ওখান থেকে দৌড়ে চলে যায়। তার এরকম ব্যবহারে আজিয়ং তো বেশ অবাক। জিহান অনেকক্ষণ বাদে বাড়ি যায়, আর ওখানে গিয়েও সে আজিয়ংকে দেখতে পায়। বেচারা জিহান তখন মনে মনে বলে, গড এইসব আমার সঙ্গে কি হচ্ছে, কেন আজিয়ংয়ের ভূত আমার পেছন ছাড়ছে না। দোহান তখন জিহানকে বলে, কি হলো, এইভাবে কেন আজিয়ংয়ের দিকে তাকিয়ে আছিস? জিহান যখন বুঝতে পারে যে ও আসলেই আজিয়ং, তখন সে তাড়াহুড়ো করে তার রুমে চলে যায়। আজিয়ং তখন দোহানকে বলে, তোমার ভাই কি অসুস্থ?
ওর কি কিছু হয়েছে? কেন সে এমন ব্যবহার করছে? দোহান বলে, কই না তো। সিন এখানে কাট হয়। আর পরের দিন জিহান ইউনের সঙ্গে দেখা করতে যায়। কথায় কথায় ইউন তখন জিহানকে বলে দেয় যে সে তাকে পছন্দ করে। জিহান তো এটা শুনে অবাক হয়। তখন আজিয়ং ওকে ফোন করে এখনই দেখা করতে আসতে বলে। জিহান আজিয়ংয়ের কাছে চলে যায়। আজিয়ং বলে, তোমার কি হয়েছে? কেন আমাকে ইগনোর করছো? আমি SMS করছি, রিপ্লাই দিচ্ছ না। এতে জিহান বলে, আমি তোমাকে আমার ভাবি হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমি চাই তুমি আর দোহান যেন সারা জীবন হ্যাপি থাকো। এই বলে জিহান চলে যায়। তার কথা শুনে আজিয়ং অনেক অবাক হচ্ছিল। বাড়ি এসে আজিয়ংয়ের কিছুতেই ঘুম আসছিল না। তার তখন বারবার জিহানের কথাই মনে পড়ছিল। পরের দিন আজিয়ং দোহানের বাড়িতে যাচ্ছিল, কারণ সে এখন থেকে দোহানের সঙ্গেই থাকবে। আসলে আজিয়ংয়ের ব্যাপারে কেউ জানে না। সকলে এটাই জানে যে দোহানের সঙ্গে আজিয়ং নামের একটি গরিব মেয়ের বিয়ে হচ্ছে। তাই যাতে রিপোর্টাররা আজিয়ংয়ের ফ্যামিলিকে বিরক্ত না করে, তাই আজিয়ং দোহানের বাড়িতে চলে যায়। এইদিকে জিহান মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে। তাকে দেখতে অনেক হট লাগছিল। তখন জিহানের নজর যায় আজিয়ংয়ের ওপরে, যে কিনা এমনভাবে তার দিকে তাকিয়েছিল। এটা দেখে আমাদের জিহান অনেক বেশি লজ্জা পায়। আজিয়ং তার ফেস অন্যদিকে করে তো নেয়, কিন্তু সে আর চোখে জিহানকেই দেখছিল। তো ইজ্জতের ফালুদা হয়ে যাওয়ায় জিহান তখন নিজেকে এইভাবে ঢেকে রেখেছিল। দোহান তখন জিহানকে বলছিল, তুই কেন এইভাবে ওয়াশরুম থেকে বেরিয়ে এলি? এতে জিহান বলে, এটা কি আমার দোষ? আমি তো আগেও এইভাবেই থাকতাম। এতে আজিয়ং তখন বলে, না না, ওর কোনো দোষ নেই, সমস্ত দোষ আমার। এতে জিহান বলে, না ভাবি, দোষটা আমারই ছিল, তাই সরি। এটা শুনে আজিয়ং আর দোহান দুজনে অবাক হয়। এইদিকে আজিয়ংয়ের বোন আর তার হাজবেন্ড যখন আজিয়ংয়ের রুম পরিষ্কার করছিল, তখন ওখানে আজিয়ং আর দোহানের কন্ট্যাক্ট ম্যারেজওয়ালা ওই এগ্রিমেন্ট পেপারটি দেখে ফেলে, যা দেখে দুজনেই অবাক হয়ে যায়। তো এরপর আজিয়ং আর দোহান তাদের ওয়েডিং ড্রেস কিনতে যায়। দোহান অনেক বেশি খুশি ছিল, কিন্তু আজিয়ং আপসেট ছিল জিহানের জন্য। দোহানকে কেউ কল করে, তাই সে কথা বলতে বাইরে চলে যায়। আর ঠিক তখনই ওখানে জিহান এসে আজিয়ংকে জোর করে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। জিহান দায়নের সঙ্গে দেখা করেছিল। আসলে দায়নই জিহানকে ডেকেছে। দায়ন তখন জিহানকে দোহানের সম্পর্কে সব বলে দেয়, যে দোহান আসলে একজন গে, আর আমি ওর এক্স। দোহান মোটেও আজিয়ংকে ভালোবাসে না, শুধুমাত্র গ্র্যান্ডপার জন্যই সে আজিয়ংয়ের সঙ্গে কন্ট্রাক্ট ম্যারেজ করছে। এই সব শুনে জিহান তো অনেক বেশি অবাক হয়ে যায়। সিন বর্তমানে আসে, আর আজিয়ং জিহানের ওপর অনেক রেগে যায়। জিহান আজিয়ংকে বলে, তুমি প্লিজ দোহানকে বিয়ে করো না, না হলে ভবিষ্যতে তোমাকে অনেক পস্তাতে হবে। আজিয়ং বলে, এই কথা তুমি এখন কেন বলছো? আর আমি কেনই বা পস্তাবো? জিহান এতে কিছুই বলতে পারে না। তো এরপর জিহান আজিয়ংকে নিয়ে বাড়িতে চলে যায়। দোহান আজিয়ংকে ঠিকঠাক দেখে জিজ্ঞাসা করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এতে আজিয়ং বলে, আমি জিহানকে কল করে ডেকেছিলাম যাতে ও আমাকে ওখান থেকে নিয়ে যায়। আসলে বিয়ে নিয়ে আমি একটু কনফিউশনে আছি, আমার একটু সময় লাগবে। তার কথা শুনে দোহান একটু অবাক হয়। তো রাতের বেলায় আজিয়ং আর জিহানের ঘুম আসছিল না। দুজনে একে অপরের কথাই ভাবছিল। তো পরের দিন আজিয়ং জিহানকে বলে, তুমি এখনো কারণটা বললে না, তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি দোহানকেই বিয়ে করব। এটা শুনে জিহান ভেতর ভেতর অনেক কষ্ট পায়, কারণ সেও এখন আজিয়ংকে পছন্দ করতে শুরু করেছে। তো এরপর আজিয়ং একটি শুটিং প্লেসে যায়, আর এবার তাকে অনেক ভালো একটি রোল দেওয়া হয়েছে।
আজিয়ংয়ের সঙ্গে দেখা করতে ওখানে জিহান আর ইউন আসে। জিহানকে এখানে দেখে আজিয়ং তখন তাকে ইগনোর করছিল। তো শুটিং শেষে জিহান আজিয়ংকে নিয়ে বাড়ি যাচ্ছিল। বাড়িতে পৌঁছে ওরা ওখানে ইউনকে দেখতে পায়, যে কিনা জিহানের জন্যই অপেক্ষা করছিল। আজিয়ংকে জিহানের সঙ্গে দেখে ইউন একটু জেলাস হয়, তাই সে আজিয়ংকে বলে আমরা খুব জলদি ফ্যামিলি হয়ে যাব। আজিয়ং বলে মানে? ইউন বলে আমি জিহানকে পছন্দ করি, এতটাই পছন্দ করি যে অন্য কোনো মেয়ে ওর সঙ্গে থাকলে আমার জেলাস হয়, হোক সেটা জিহানের ভাবি, তবুও আমার অনেক জেলাস হয়, আর আমরা খুব জলদি বিয়ে করব। এই সব শুনে আজিয়ংয়ের কেন জানি খারাপ লাগছিল, আর জিহানও চুপচাপ আজিয়ংকেই দেখে যাচ্ছিল। পরের দিন জিহান অফিস থেকে বাড়িতে এসে জানতে পারে যে আজিয়ং ওর বাড়িতে চলে গিয়েছে। জিহান তখন দোহানকে বলে আমি তোমাকে কিছু বলতে চাই। দোহান বলে আমি জানি তুই কি বলবি, আমি যেন আজিয়ংকে বিয়ে না করি, তুই কেন ওকে পছন্দ করিস না? জিহান বলে তুমিও তো আমাকে পছন্দ করো না, আমাকে নিজের ভাই মনে করো না, তাই তো নিজের সম্পর্কে তুমি আমাকে কিছুই বলো না, তুমি আজিয়ংকে ইউজ করছো। এটা শুনে দোহান তখন রেগে জিহানকে মেরে দেয়, আর জিহানও রেগে দোহানের ওপর হাত তোলে। জিহান তখন কান্না করতে করতে বলে ছোটবেলায় মা আমাকে ছেড়ে চলে যায়, এরপর তুমিও আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, সকলেই মনে করে যে আমার জন্যই মা মারা গিয়েছে, তাই গ্র্যান্ডপা আমার সঙ্গে কথা বলে না, তুমি নিজের ফায়দার জন্য আমাকে ছেড়ে চলে যাও, আমার কথা একটুও ভাবো না, কিন্তু প্লিজ আজিয়ংয়ের কথা তো একটু ভাবো, ওকে এইভাবে ইউজ করো না। এই বলে জিহান ওখান থেকে চলে যায়। এই দিকে আজিয়ং নিজে নিজেকেই বকা দিচ্ছিল, আমি কেন জিহানকে নিয়ে এত ভাবছি, কেন ওকে নিয়ে ফিলিং হচ্ছে। তখনই জিহান ওকে কল করে, কিন্তু আজিয়ং ফোন ধরে না। জিহান বারবার তাকে ফোন করে যাচ্ছিল, তাই আজিয়ং ফোন ধরে। জিহান বলে এখনই বাইরে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আজিয়ং জিহানের কাছে গিয়ে দেখে যে ওর ফেসে রক্ত লেগে আছে। আজিয়ং জিজ্ঞাসা করে কারোর সঙ্গে মারপিট করে এসেছো? আজিয়ং বলে হ্যাঁ, তোমার হবু হাজব্যান্ডের সঙ্গে। আজিয়ং বলে কেন? জিহান বলে কারণ আমি ওকে বারণ করেছি ও যেন তোমাকে বিয়ে না করে। আজিয়ং বলে ঠিকই করেছে, কারণ তোমার এটা প্রয়োজন ছিল। জিহান তখন বলে আমি আর পারছি না, আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, তাই প্লিজ ওকে বিয়ে করো না। এটা শুনে আজিয়ং কিছু না বলেই ওখান থেকে চলে যায়, আর একটু দূরে গিয়ে অনেক কান্না করে। জিহান ওর কাছে গেলে পরে আজিয়ং তখন ওকে মারতে শুরু করে, এতে জিহান তাকে জড়িয়ে ধরে। আজিয়ং বলে তুমি কি জানো আমি নিজেকে কত কষ্টে সামলে রেখেছিলাম, কিন্তু এখন আর পারছি না। এই বলে সে জিহানকে কিস করে। এরপর সে বলে আমি তোমার জন্য দিন দিন পাগল হয়ে যাচ্ছিলাম। এটা শুনে জিহানও তখন আজিয়ংকে কিস করে। তো এদের রোম্যান্স শেষ হলে পরে জিহান বলে আমি শুধু তোমাকে আই লাইক ইউ বললাম, ভাবিনি যে তুমি আমার সঙ্গে এটা করবে। বেচারি আজিয়ং তো লজ্জা পেয়ে কিছুই বলছিল না। জিহান তখন তার হাত বাড়িয়ে বলে তুমি কি আমাকে বিশ্বাস করো? এতে আজিয়ং ওর হাত ধরে নেয়। এরপর জিহান আজিয়ংকে বাস স্টপে নিয়ে যায় আর অনেক দূরের একটি জায়গার টিকিট কাটে। রাস্তাতে যাওয়ার সময় দুজনেই ঘুমিয়ে গিয়েছিল। পরের দিন তারা ওই জায়গাতে পৌঁছায়। জিহান তখন বলে আমরা মাত্রই ডেটিং স্টার্ট করলাম, তাই চলো একে অপরের সম্পর্কে ভালোভাবে জানি। জিহান তার সম্পর্কে সবই আজিয়ংকে বলে দেয়। এরপর সে আজিয়ংকে বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এতে আজিয়ং ওর হাত ধরে, এর মানে সে জিহানের গার্লফ্রেন্ড হতে রাজি। এরপর দুজনে কিছু শপিং করে আর অনেক বেশি মজা করে। এইদিকে দোহান দায়নের কাছ থেকে জানতে পেরে যায় যে সে জিহানকে তার গে হওয়ার কথা বলে দিয়েছে।
এটা শুনে দোহান তখন দায়নের ওপর অনেক রেগে যায়। অপরদিকে এরা একটি বুড়ি মহিলাকে দেখে যে কিনা তার কাজ করতে পারছিল না, তাই এরা দুজনে ওর সাহায্য করে দেয়। আর এই চক্করে আমাদের জিহানের আঙুল একটু কেটে যায়, কিন্তু সে অনেক বেশি ওভার অ্যাক্টিং করে। সে বলে অনেক ব্যথা করছে, একটু ফু মেরে দাও, তাহলে আর ব্যথা করবে না। এতে আজিয়ং ফু দেয় আর সে বলে ব্যথা কমলো? জিহান বলে হ্যাঁ কমলো। তো রাত অনেক হয়ে যাওয়ার কারণে ওই মহিলা আজিয়ং আর জিহানকে আজকে রাত এখানেই থাকতে বলে। দুজনকে একটি মাত্র রুম দেওয়া হয়েছিল। এখানে আজিয়ংয়ের থেকে বেশি নার্ভাস আমাদের হিরো হচ্ছিল। এইদিকে সিয়ং তার একটি লোকের কাছ থেকে আজিয়ং আর জিহানের এই ছবিগুলো দেখতে পায়। এই সব দেখে সিয়ং অবাক তো হয়, কিন্তু সে অনেক বেশি খুশি হয়। অপরদিকে এরা দুজনেই ঘুমিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর আজিয়ং জিহানকে দেখতে পায় না, তাই সে বাইরে আসে আর সে জিহানকে দেখতে পায়। জিহান আপসেট ছিল, কারণ কাল থেকে সে আর আজিয়ংয়ের সঙ্গে সময় কাটাতে পারবে না। আর এটা আজিয়ংও বুঝতে পারে। আজিয়ং বলে আচ্ছা তুমি কখন আমার প্রেমে পড়েছিলে? জিহান বলে যখন তোমাকে সিডিউস করছিলাম তখন থেকে। তোমাকে ভুলে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই তোমার কথা ভুলতে পারিনি। এবার তুমি বলো কখন থেকে তুমি আমাকে পছন্দ করো? আজিয়ং বলে ওই দিন যখন তুমি বলেছিলে তুমি আমার আর দোহানের সম্পর্ক মেনে নিয়েছো, তখন আমার অনেক বেশি খারাপ লেগেছিল। তখন আমি বুঝে গিয়েছিলাম যে তুমি মন থেকে এই কথাটি বলনি, আর তখন থেকেই আমি তোমাকে পছন্দ করি। তো আজকে রাত এখানে কাটিয়ে পরের দিন এরা শহরে ফিরে যায়। এরপর জিহান অফিসে গিয়ে জানতে পারে যে ইউন আর তার বিয়ের কথা চলছে। এটা শুনে জিহান তখনই ইউনের সঙ্গে দেখা করতে যায়। আর জিহান ইউনকে বলে দেয় সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি আজিয়ংকে ভালোবাসি। ইউন বলে ফাইনালি তাহলে তুমি এই কথাটি বলেই দিলে। এইদিকে দোহানের সঙ্গে সিয়ং দেখা করতে আসে, আর সিয়ং তখন দোহানকে ওই ছবিগুলো দেখায়, যা দেখে দোহান তো অনেক অবাক হয়। এরপর দোহান আজিয়ংকে কল করে এখনই এখানে আসতে বলে। আজিয়ং এসে দোহানকে বলে আমি তোমাকে কিছু বলতে চাই। দোহান বলে আমিও কিছু বলতে চাই, কিন্তু প্রথমে তুমি বলো। আজিয়ং বলে আমাদের উচিত জিহানকে বলে দেওয়ার যে আমরা দুজনে নকল বিয়ে করতাম। দোহান বলে কেন? তুমি ওকে পছন্দ করো আর চাও না যে আমার সঙ্গে তোমার বিয়েটা হোক। এটা শুনে আজিয়ং অবাক হয়ে যায়। দোহান বলে জিহান এটাও জেনে গিয়েছে যে আমি একজন গে। তখন আমরা ওখানে জিহানকে দেখি যে কিনা এদের নকল বিয়ের কথা শুনে ফেলেছে। জিহান রাগে ওখান থেকে চলে যায়, আর আজিয়ংও ওর পেছন পেছন যায়। জিহান বলে আমি তোমাকে আমার সম্পর্কে সব বলে দিয়েছি, কিন্তু তুমি আমাকে কিছুই বলনি, এর মানে তুমি আমাকে বিশ্বাস করো না। এই বলে জিহান ওখান থেকে চলে যায়। আজিয়ং জিহানের কাছে যাচ্ছিল, কিন্তু দোহান ওকে আটকিয়ে বলে আমরা এখনো বিয়ে করব। যদি তুমি আমাকে বেস্ট ফ্রেন্ড মনে না করে থাকো তাহলে আমাকে না বলবে না। তার কথা শুনে আজিয়ং অবাক হয়। পরের দিন দোহান আজিয়ংকে নিয়ে শপিং করতে যাচ্ছিল। আজিয়ং তখন দোহানকে বলে সরি, আমি এটা করতে পারবো না, আমি জিহানকেই চাই, আর ওর জন্য আমি সব কিছু করতে পারবো, কারণ আমি নিজের থেকে বেশি জিহানকে ভালোবাসি। এই বলে সে গাড়ি থেকে নেমে যায়, আর দোহান তাকে আটকায় না। এরপর আজিয়ং জিহানের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু জিহান তখনও তার ওপর অনেক রেগেছিল। সে বলে আমি তোমার জন্য সব কিছু ছাড়তে রাজি, কিন্তু মনে হয় তুমি আমাকে নিয়ে সিরিয়াস না, তাই তো এত বড় কথা আমাকে বলনি। এই বলে জিহান আজিয়ংয়ের কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায়। এতে আজিয়ং কষ্ট পেয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে। এরপর সে জিহানকে কল করে তার কাছে আসতে বলে। জিহান গিয়ে দেখে যে আজিয়ং মাতাল হয়ে আছে।
তাই সে আজিয়ংকে ওর বাড়ি নিয়ে যাচ্ছিল। আজিয়ং তখন বলে, আমি তোমাকে আমাদের কন্ট্রাক্ট ম্যারেজের কথা বলিনি, কারণ এটা দোহানের গে হওয়ার সম্পর্কে জড়িত। আর আমি দোহানকে কথা দিয়েছিলাম এই কথাটি কাউকে বলবো না, তাই সরি। আর ওই রাতে আমি দোহানকে এটাই বলতে গিয়েছিলাম যে ও যেন তোমাকে সব সত্যি বলে দেয়। জিহান কিছুই বলে না, সে চুপচাপ আজিয়ংয়ের কথা শুনছিল। এরপর সে আজিয়ংকে তার ঘরে নিয়ে যায়। আজিয়ংয়ের নেশা একটু কাটলে পরে সে জিহানকে দেখে ভাবছিল হয়তো সে এটা স্বপ্ন দেখছে। এতে জিহান তাকে জড়িয়ে ধরে বলে, সরি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য, আর এটা কোনো স্বপ্ন না, আমি রিয়েল। এটা শুনে আজিয়ংও তখন জিহানকে টাইটলি জড়িয়ে ধরে। এরপর সিয়ংকে দেখানো হয় যে কিনা তখন ওই রিপোর্টারকে কল করে আজিয়ং আর জিহানের ছবিগুলো পোস্ট করতে বলে। এই ছবিগুলো দেখার পর সকলেই আজিয়ংকে আজে বাজে কথা বলছিল। এইদিকে মিস্টার হো জিহানকে বলছিল মিডিয়ার সামনে গিয়ে সে যেন সকলকে বলে এই ছবিগুলো এডিট করা, তার আর আজিয়ংয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। এতে জিহান বলে, সরি আমি এটা করতে পারবো না, কারণ আমি আজিয়ংকে ভালোবাসি। এইদিকে আজিয়ংয়ের বাড়ির বাইরে অনেকগুলা রিপোর্টার ছিল, আর ভেতরে এরা যখন জানতে পারে যে আজিয়ং আসলে জিহানকে ভালোবাসে, তখন তারা আজিয়ংয়ের ওপর অনেক রেগে যায়। এমনকি আজিয়ংয়ের মা তো তাকে একটু মারেও। এরপর দোহান আজিয়ংকে কল করে বলে, তোমার বলে দেওয়া উচিত আমাদের বিয়েটা নকল ছিল, আর আমি একজন গে, তাহলে কেউ তোমাকে দোষ দেবে না। এতে আজিয়ং বলে, না আমি এমনটা করতে পারবো না, কারণ তুমি আমার বেস্ট ফ্রেন্ড। এরপর আজিয়ং জিহানের সঙ্গে দেখা করতে যায়। আজিয়ং আপসেট ছিল, তাই জিহান তাকে হাসাতে এমন করে। এতে আজিয়ংয়ের মুড একটু হলেও ঠিক হয়। জিহান তখন মন ভরে আজিয়ংকে দেখছিল। পরের দিন দোহান আজিয়ংকে SMS করে বলে, আমি সকলকে বলে দেব সব দোষ আমার, তোমার কোনো দোষ নেই। এটা দেখে আজিয়ং তখন দোহানের জন্য চিন্তিত হয়ে যায়। তো দোহান যখন কনফারেন্স রুমে যায় তখন ওখানে কেউ ছিল না, শুধুমাত্র মিস্টার হো ছিল। আর অন্য রুমে কনফারেন্স হচ্ছিল যেখানে জিহান ছিল। জিহান বলছিল আজিয়ং তাকে একদমই পছন্দ করে না, আমি ওকে ভালোবাসতাম তাই তো ওর পেছন পেছন ঘুরতাম। আজিয়ংয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। আজিয়ং এই কনফারেন্স দেখে জিহানের ওপর অনেক রেগে যায়। সে যখন জিহানের সঙ্গে দেখা করতে যায় তখন ওখানে জিহান ছিল না। এইদিকে মিস্টার হো দোহানকে বকা দিচ্ছিল। আসলে মিস্টার হো আগে থেকেই জানতো যে দোহান একজন গে, আর সে তার গে হওয়ার কথাটি আজকে কনফারেন্সে বলতো। এরপর দোহান তার ঘরে এসে আজিয়ংকে দেখতে পায়। আজিয়ং জিজ্ঞাসা করে, তুমি কি জিহানকে দেখেছ? দোহান বলে, না। আজিয়ং বলে, যদি ওর কোনো খবর পাও তাহলে প্লিজ আমাকে বলো। বাড়িতে আসার পর আজিয়ংয়ের মা তখন জিহানকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল। এতে আজিয়ং বলে দেয় তার আর দোহানের বিয়েটা নকল ছিল। আমি আসলে জিহানকে অনেক ভালোবাসি, আর ও আমাকে প্রোটেক্ট করার জন্য এতগুলো মিথ্যে কথা বলল। এই বলে আজিয়ং তখন কান্না করতে করতে বলে, আমি জিহানকে ছাড়া থাকতে পারবো না। এবার কয়েকদিন পরে সিন দেখানো হয়। আজিয়ং তো জিহানের জন্য একদম পাগল হয়ে গিয়েছে। সে প্রত্যেক দিন জিহানকে মেসেজ করে তার কাছে আসতে বলে। জিহান তার প্রত্যেক মেসেজ দেখে বাট রিপ্লাই দেয় না। এতে আজিয়ং আরও কষ্ট পায়। এরপর আজিয়ং একটি নিউজ দেখে যেখানে দোহান তার গে হওয়ার কথা বলে দিয়েছে, আর সে এটাও বলেছে যে তার এই কথাটি গোপন করার জন্য সে আজিয়ংয়ের সঙ্গে নকল বিয়ে করত। জিহান যে সমস্ত কথা বলেছিল ওগুলো সবই নকল। দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসে। এটা দেখে আজিয়ং তখনই দোহানকে কল করে বলে, তুমি এটা কেন করলে? দোহান বলে, আর কতদিন গোপন করে রাখবো, তাই বলে দিলাম। আর হ্যাঁ, আমি আবারও ইউরোপ যাচ্ছি, ভালো থেকো।
এই বলে সে ফোন কেটে দেয়। তো সিন এখানে কাট হয় আর এবার 1 বছর পরের সিন দেখানো হয়। এই 1 বছরে জিহান নিজের একটি বিজনেস শুরু করেছে তার গ্র্যান্ডপার সাহায্য ছাড়া। আর এখন জিহানের সঙ্গে মিস্টার হুয়ের সম্পর্ক ভালো হয়েছে। এইদিকে আজিয়ংও অনেক ফেমাস হয়েছে। ড্রামাতে এখন তাকে মেন রোল দেওয়া হয়। কিন্তু এই খুশির মাঝখানে সে এখনও জিহানকে ভুলতে পারেনি। সে জিহানকে অনেক বেশি মিস করে। আজকে জিহানের মায়ের মেমোরিয়াল, তাই সে যখন ওর মায়ের জন্য প্রে করছিল তখন ওখানে আজিয়ং আসে। এতদিন পর দুজনে একে অপরকে দেখে অনেক খুশি হয়। কিন্তু আজিয়ং জিহানের ওপর অনেক বেশি রেগে আছে, তাই সে ওর সঙ্গে ঠিক মতন কথা বলে না। পরের সিনে দোহানকে দেখানো হয় যে কিনা কোরিয়াতে ফিরে এসেছে আর আজিয়ং তাকে পিক আপ করতে যায়। এবার আজিয়ং দোহানকে ওর নিজের গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। আজিয়ংয়ের এই সাকসেস দেখে দোহানও অনেক খুশি হয়। দোহান তখন আজিয়ংকে জিহানের কথা জিজ্ঞাসা করছিল, বাট আজিয়ং তাকে কোনো উত্তর দেয় না। এতে দোহান বুঝে যায় যে ওদের মধ্যে কিচ্ছু ঠিক নেই। তাই সে বাড়িতে গিয়ে জিহানকে বলে, তুই আর কতটা আজিয়ংকে কষ্ট দিবি, সে তোকে অনেক মিস করে, তাই প্লিজ তোরা এক হয়ে যা। এটা শুনে জিহান তখনই আজিয়ংয়ের সঙ্গে দেখা করতে শুটিং প্লেসে চলে যায়। আজিয়ং ড্রামার মেল লিডের সঙ্গে একটু ফ্রি হয়ে কথা বলছিল, যা দেখে জিহান তো জেলাস হয় আর তার এই কাটা ঘায়ে লবণ না মরিচ গুঁড়া ছিটিয়ে দেয় এরা দুজনে। তারা বলে ওটা আজিয়ংয়ের বয়ফ্রেন্ড। এটা শুনে জিহান তো অনেক বেশি জেলাস হয়। তো এরপর ইউনকে দেখানো হয় তার বাবা তখন তাকে জোর করে ব্লাইন্ড ডেটে পাঠিয়েছে। এর নাম হলো বিনতাই। আর ইউনের বাবা বিনতাইয়ের সঙ্গেই তার ব্লাইন্ড ডেট ঠিক করেছে। কিন্তু ইউন তার ওপর কোনো ইন্টারেস্ট না দেখিয়ে চলে যায়। তখন জিহান ইউনকে কল করে তার সঙ্গে দেখা করতে বলে। ইউন ওর কাছে চলে যায়। জিহান তখন মাতাল ছিল আর সে বলছিল আজিয়ং এখন অন্য একজনের সঙ্গে ডেট করছে। ইউন বলে ভালো করেছে, এটা তোমার প্রয়োজন ছিল। এই দিকে এরা দুজনে আজিয়ংকে বলে দেয় যে আমরা তখন জিহানকে মিথ্যে কথা বলেছিলাম যে ওই অ্যাক্টর তোমার বয়ফ্রেন্ড, তাই ও রাগ করে চলে গিয়েছিল। এটা শুনে আজিয়ং তো এদের ওপর অনেক রেগে যায়। তখন ইউন আজিয়ংকে কল করে তার কাছে আসতে বলে। আজিয়ং এসে দেখে যে জিহান মাতাল হয়ে আছে। ইউন জিহানকে আজিয়ংয়ের হাতে তুলে দিয়ে ওখান থেকে কেটে পড়ে। এরপর আবারও ওর সঙ্গে বিনতাইয়ের দেখা হয়। বিনতাই বলে আমার কথা একটিবার শোনো, এর আগেও আমি তোমাকে দেখেছিলাম আর তখনই তোমার প্রেমে পড়েছিলাম। ইউন জিজ্ঞাসা করে যে কবে। বিনতাই বলে তোমার বিয়ের দিনে। তোমার এক্স হাজব্যান্ড আমার দূর সম্পর্কের কাজিন ছিল। প্রথম যখন তোমাকে দেখেছিলাম আমার মনে ঘন্টা বেজে উঠেছিল, কিন্তু তখন পরিস্থিতি অনেক খারাপ দেখে আমি নিজেকে অনেক কষ্টে সামলেছিলাম। কিন্তু এখন আমার কাছে একটি সুযোগ আছে তোমাকে ইমপ্রেস করার। তার কথা শুনে ইউন অলরেডি পটে গিয়েছে। এর মানে ইউনেরও হ্যাপি এন্ডিং হবে। এরপর জিহান আর আজিয়ংকে দেখানো হয়। মাতাল জিহান তখন আজিয়ংকে বারবার বলছিল তুমি ওই ছেলেটির সঙ্গে ব্রেকআপ করে নাও, ও মোটেও ভালো ছেলে না। জিহানের এ অবস্থা দেখে আজিয়ংয়ের অনেক বেশি ভালো লাগছিল। সিন এখানে কাট হয় আর পরের দিন জিহান আজিয়ংয়ের পরিবারের সঙ্গে দেখা করতে যায়। জিহান তখন এদেরকে বলে সে আজিয়ংকে ভালোবাসে, তাকে ছাড়া থাকতে পারবে না, তাই তারা যেন আজিয়ংকে তার হাতে তুলে দেয়। এরা তো জিহানের ওপর অনেক রেগেছিল, কারণ জিহানের জন্য আজিয়ং অনেক বেশি কষ্ট পেয়েছে এই 1 বছরে। কিন্তু জিহানও তো অনেক কষ্ট পেয়েছে, তাই এরা এদের সম্পর্কটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর আজিয়ং জিহানকে বলে ও আমার বয়ফ্রেন্ড না, আমার বান্ধবীরা তোমাকে মিথ্যে কথা বলেছে, আমি এখনও তোমাকেই ভালোবাসি। জিহান তখন আজিয়ংকে বিয়ের জন্য প্রপোজ করে আর আজিয়ংও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে।
এতে জিহান তখন আজিয়ংকে কিস করে আর আজিয়ংও তাকে এমন কিউটভাবে কিস করে। এবার কয়েকদিন পরের সিন দেখানো হয়। ইউন আর বিন তাই এখন ডেট করছে আর খুব জলদি এরা বিয়ে করবে। এই দিকে আজিয়ং তার একটি ড্রামার শ্যুট করছিল। তখন হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু হয়ে যায় আর সেখানে জিহান এসে আজিয়ংকে ওখান থেকে ভাগিয়ে নিয়ে যায়। তো দুজনের এই হ্যাপি মুভমেন্টের মধ্যে দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানিও ড্রামাটি কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।